তথা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা নেতৃত্ব আমাদের এই 1 নম্বর সুষমা স্বরাজ শক্তি কেন্দ্রের যিনি কো ইনচার্জ শ্রদ্ধেয় তমাল দেবনাথ মহাশয়কে আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সবাইকে, যারা আমার সমবয়সী আছেন, যারা আমার বয়সে বড় আছেন, যারা ছোট আছেন, সবাই আপনারা আমাকে আপনাদের নিজের পরিবারের সদস্য হিসাবে আপনারা গ্রহণ করবেন, আমি এই আশা রাখি। আমাদের আরো কিছু পরিবার আজকে এখানে যোগদান করার কথা ছিল। যাই হোক, খবর পাবো আজকে 4 দিন ধরে অনেক কিছু সহ্য করেছে। অনেকজন আমার বাড়িতে এসেছেন, আমি যে না সিদ্ধান্ত আমি পাল্টাবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তটা আরো 10 বছর আগে যদি আমি নিতাম, সিদ্ধান্তটা আরো ভালো হতো। অনেক দেরি হয়ে গেছে। আজকে আরো যোগদান করার কথা ছিল। একদিকে সামাজিক বিবাহ, অনেকেই আসতে পারেননি। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, তারাও আগামী দিন যোগদান করবেন। ভারতীয় জনতা পার্টিতে তারাও আসবেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে কাজ করবেন। আমিও আজ থেকে আপনাদের পরিবারের সদস্য হয়েছি। আমিও আপনাদের সবাইকে নিয়ে এই সোনাইমুড়ি গ্রাম সব দিকে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করব, যাতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে চিন্তা পরিকল্পনা আমি দেখেছি, এটা অতি বাস্তব। ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী এখন আছেন, উনি হচ্ছেন নরেন্দ্র ভাই মোদীজি। মানুষের জন্য কাজ করছেন, গরিব গ্রামীণ মানুষ মজদুরদের জন্য কাজ করছেন, কৃষকদের জন্য কাজ করছেন, বেকার যুবকদের জন্য কাজ করছেন। আর আজকে ভারতের কমিউনিস্ট পার্টিরা সবসময় বলছে যে না, বিজেপি কাজ করছে না। আজকে যদি বিজেপি কাজ না করে থাকে, তাহলে ভারতবর্ষের মধ্যে আজকে বিজেপি বিশ্বের মধ্যে প্রথম স্থানকে অধিকার করছে। এটা আমাদের বুঝতে হবে। তাই আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না। এখানে অন্যান্য নেতৃত্বরা আছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন, আলোচনা করবেন। আপনাদের সবাইকে আবার আমি গৌরব অভিনন্দন এবং নমস্কার জানিয়ে সংক্ষেপে আমার আলোচনা শেষ করছি। আপনারা বাড়ি করে যাবেন, অনেক এখানে মায়েরা বোনেরা দিদিরা রয়েছে। আমি এইটুকু বলবো যে আজকে গত 2018 সালে রাজ্যের রাজনীতির একটা পরিবর্তন এবং সরকারের পরিবর্তন, একই সঙ্গে আমরা দুটি জিনিস দেখেছি। ভারতীয় জনতা পার্টির সংগঠন আজকে থেকে 10 বছর আগে, 15 বছর আগে খুব বড় সংগঠন ত্রিপুরায় যে ছিল এমনটা নয়। সোনাইমুড়িতে 2 জন ছিল, 1 জন ছিল, একটা গ্রামে 1-8 জন ছিল, আর সারা জেলা মিলিয়ে আমরা কয়েকজন ছিল। খুব ছোট সংগঠন ছিল। 2014 সালের লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষের আরেকটা নতুন অধ্যায় শুরু হল, আর ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ বদলে গেল। সরকারের পরিবর্তন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার, নরেন্দ্র ভাই মোদীজি তার প্রধানমন্ত্রী। আর মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর অল্প দিনের মধ্যে গোটা দেশের রাজনৈতিক একটা আমূল পরিবর্তন এবং দেশের উন্নয়ন পরিকাঠামোর একটা আমূল পরিবর্তন, এটা পরিবর্তন সারা দেশের মানুষ সেটা দেখতে শুরু করল। বাদ যায়নি আমাদের ত্রিপুরাও। ত্রিপুরার অলি গলিতে, গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের মধ্যে তার একটা প্রভাব পড়তে শুরু করল। আর 2014 সালের পর থেকে 2018 সাল, মানে
3.5 থেকে 4 বছর সময়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা নতুন ভাবনা শুরু হয়ে গেল। আর সত্যি সেদিন আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ছিলাম, যে কুমারঘাট শহরে 4 জনকে নিয়ে আমার মিছিল করতে হয়েছিল। আমার বক্তব্য শোনার জন্য একজনও ছিল না। আমি বক্তা, আমি শ্রোতা, আর হঠাৎ করে এই বিশাল সংখ্যা লোক আমার সঙ্গে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ছিলাম। আমার উৎসব আর একটু বেড়ে গেল। যাই হোক, 2018 সালে বিধানসভা নির্বাচন হলো আর সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলো। আর 25 বছরের যে বামফ্রন্ট সরকার, সেই সরকার তার পতন ঘটল। একটা রাজনীতির নিয়ম সেটা। সরকারের পরিবর্তন ত্রিপুরা রাজ্যে আমরা অনেকবার দেখেছি, দেখি না? অনেকবার পরিবর্তন আমরা দেখেছি। কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের শাসন ছিল ত্রিপুরা রাজ্যে। তারপর এখানে বামফ্রন্টের শাসন আসলো 10 বছরের লাগাতার। আবার মাঝখানে 88-তে কংগ্রেসের একটা জোট সরকার এখানে আসলো 93 পর্যন্ত। আবার এখানে বামফ্রন্টের সরকার আসলো, 25 বছর চলল। সরকারের পরিবর্তন কয়েকবার হয়েছে ত্রিপুরা রাজ্যে, কিন্তু ত্রিপুরা রাজ্যের পরিবর্তন হয়নি। ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষের কোনো পরিবর্তন হয়নি। ত্রিপুরা রাজ্যের শ্রমিকদের কোনো জীবনে কোনো পরিবর্তন আসেনি। কৃষকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। বেকার যুবক ভাইদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। মহিলাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। রাস্তার কোনো পরিবর্তন আসেনি। দপ্তরগুলোর কোনো ব্যবস্থার পরিবর্তন আসেনি। তো কোনো পরিবর্তনই আসেনি, তো অবস্থার পরিবর্তন কিভাবে হবে? কিন্তু 2018 সালের পরিবর্তন মানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এই রাজ্যের কৃষকদের পরিবারের পরিবর্তন আমরা দেখতে শুরু করলাম। এই রাজ্যের যুবাদের পরিবর্তন দেখতে আমরা শুরু করলাম। এই রাজ্যের শ্রমিক অংশের মানুষ, যারা অন্তিম ব্যক্তি, গরিব পরিবার, তাদের পরিবর্তন আমরা দেখতে শুরু করলাম। এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, এই সমাজগুলোর পরিবর্তন আমরা দেখতে শুরু করলাম। মহিলাদের জীবনমান উন্নয়নের পরিবর্তন আমরা দেখা শুরু করলাম। এবং সেদিন থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যে যোগদান, সেটা অব্যাহত রয়েছে। যেটা আমি বললাম 2014 সাল থেকে আজ অবধি যোগদানের যে বিষয়টা, সেটা অব্যাহত রয়েছে। প্রতিদিন হচ্ছে। আমি প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো যোগদান সভাতে আমি উপস্থিত থাকছি।